ওয়েদার একদম ক্লিয়ার, দেখুন ঝলমলিয়ে আকাশ একদম পরিষ্কার হয়ে রৌদ্র উঠেছে। জল বর্তমান রাস্তার অবস্থা, জল দেখুন এখনও এতটা, নিয়ার অ্যাবাউট 2 থেকে 3 ইঞ্চি জল কমেছে। দেখুন এটা আমার বাড়ির রাস্তা, এইখানে বুঝতে পারবেন দেখুন জল একটু হলেও কমেছে, 2.5 থেকে 3 ইঞ্চি জল কমেছে। আপনাদেরকে একটা ফ্রি অ্যাডভাইস দিচ্ছি যেটা খুব জরুরি এই পোস্ট ফ্লাড সিচুয়েশানে, যেটা হলো যে ধরুন যাদের আপনাদের বাড়িতে যাদের জল জমে গেছে বা আশেপাশে জল উঠে গেছে, এটা আগে থেকেও করলে ভালো ছিল, এখনও করা উচিত, যেটা হচ্ছে যতটা পারবেন বিশেষ করে যাদের ঘরের মধ্যে জল উঠে গেছে আশেপাশে যেগুলো আছে পুরো ব্লিচিং ব্যবহার করুন। কেন বলছি, ব্লিচিং জলের মধ্যে গুলিয়ে মানে পড়ে যা ব্লিচিংটা জলের মধ্যে দেওয়ার পরে ব্লিচিংটা পুরো মিক্স হয়ে যায়, দিয়ে তলায় বসে যায় এবং জল পুরো পরিষ্কার হয়ে যায়, যেটাতে কোনো রকম কোনো মানে কীটনাশকের, যেটা হচ্ছে কীটনাশকের কাজ করে, মানে কোনো রকম পোকামাকড় বা সাপ ফাপ ঘরের মধ্যে ঢোকার খুবই চান্স কম থাকে এবং দুর্গন্ধ থেকেও বাঁচা যায়। যেমন আমি আমার বাড়ির ভেতরে করেছি, দেখুন আমার বাড়ির গলি এখনও জলমগ্ন, লেয়ারটা বোঝা যাচ্ছে 2 ইঞ্চির মতো জলটা কমেছে। দেখুন যা অলওয়েজ বন্ধ রাখবে, লাগছে পুরো বাড়ির ভেতরে দেখুন ব্লিচিং দেওয়া, এই দেখুন 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 পুরো বাড়ির মধ্যে ব্লিচিং দেওয়া হয়েছে, পোকা মাকড় সাপ কোনো কিছু এখানে আসার চান্স থাকবে না। একটা দেখতে পাচ্ছি না ব্লিচিং দেওয়া হয়েছে, একটা বড় মাগুর মাছ ঘরের ভেতরে ঢুকে গেছিল, প্রায় 1 ফুটের মতো একটা মাগুর মাছ। ঘরের মধ্যে ব্লিচিং ছড়ানোর ব্যবস্থা করুন, যাদের বাড়িতে জল উঠেছে বা যাদের আশেপাশে পুরো জলে ভর্তি রাস্তাঘাটে ব্লিচিং দিন, ব্লিচিংটা জলের মধ্যে মিক্স হয়ে পুরো জলটা মোটামুটি পরিষ্কার করে দেবে, যেটাতে পা হাত বিশেষ করে ইনফেকশান থেকে বাঁচবেন, কীটনাশক থেকে বাঁচবেন, সাপ পোকা মাকড় পারেন বাজার থেকে কিনে নিয়ে আসুন, না হলে লোকাল প্রশাসনের কাছে দাবি করুন যথেষ্ট পরিমাণে ব্লিচিং দেওয়ার জন্য।